ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, আমি তোমাদের দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত ভিডিও ক্লাসগুলির প্রায় শেষের দিকে চলে এসেছি। এরপরে হয়তো এর উপরে আমি আর একটা ভিডিওই করব, আর বাকি অঙ্ক যা থাকলো তোমরা অবশ্যই চেষ্টা করে দেখবে এবং অনেক অঙ্কই যে তোমরা পারবে সে বিষয়ে আমি নিঃসন্দিহান একদম। তো এখানে আমি দেখো, একটু লক্ষ্য করে দেখো আমার বোর্ডের দিকে, যে এখানে আমি দেখো এক্সারসাইজ 1.5 এর 4 নম্বর এবং 6 নম্বর অঙ্ক এখানে সেট করে রেখেছি। 4 নম্বর অঙ্কটা বলছে যে এম এর মান কত হলে 4x² + 4 × 3m - 1 × x + m + 7 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হবে। অনন্যক হওয়া মানে হচ্ছে একটা যদি আলফা হয় তাহলে আর একটা হবে 1/α, একটা যদি বিটা হয় তাহলে অন্যটা হবে 1/β। অর্থাৎ গুণফল করলে আমার কি হবে, গুণফল করলে একটা তোমার সংখ্যার ইনভার্স অর্থাৎ অনন্যক, আর যদি সেই সংখ্যাটা গুণ করা যায় তোমরা জানো 1 হয়। এইখান থেকে আমার অঙ্কটা আসবে। এইবার হচ্ছে 6 নম্বরটা দেখো, এখানে বলেছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, বীজদ্বয় সমান, দুইটা বীজই সমান, অর্থাৎ একটা যদি আলফা হয় অন্যটাও আলফা, একটা যদি বিটা হয় তাহলে অন্যটাও বিটা। আচ্ছা, বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে a/b = c/d। তাহলে আমি প্রথমত তোমাদের প্রথম অঙ্কটা ধরলাম। প্রথম অঙ্কটা প্রদত্ত দ্বিঘাত সমীকরণ লিখে ফেলো। এখানে 4 নম্বর আমি শুরু করলাম। প্রদত্ত দ্বিঘাত সমীকরণ, প্রদত্ত দ্বিঘাত সমীকরণ, প্রদত্ত দ্বিঘাত সমীকরণ, কলম দিয়ে নিচে লেখো কি আছে, 4x², তারপরে প্লাস 4 × 3m - 1 × x, তারপরে প্লাস m + 7 = 0। এইখানে 1 নম্বর দিয়ে রাখো। 1 নম্বর দিয়ে এইবার লেখো এখানে a কত, b কত, c কত। এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b, x এর সহগ, আর x² এর সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, আর x বর্জিত যে পদটা থাকে সেটাকে আমরা বলি c। তাহলে এখানে লিখতে হবে, এখানে a = 4, b = 4 × 3m - 1, আর c হচ্ছে তোমার m + 7 লিখে ফেললে। এবার যেহেতু বীজদ্বয় পরস্পরের অনন্যক, যেহেতু বীজদ্বয় কি বলছে, বীজদ্বয় পরস্পরের অনন্যক, তাহলে সুতরাং একটি তোমার একটি বীজ আলফা হলে অপরটি 1/α হবে। তাহলে সেটা ধরি বীজদ্বয় হলো লিখে লেখো, একটা লেখো আলফা আর একটা লেখো 1/α। তাই অনন্যক, এই যেটা অনন্যক এটা, হ্যাঁ। অর্থাৎ অনন্যক বলতে আমরা কি বুঝি, মনে করো 2 এর অনন্যক কত, 2 এর অনন্যক 1/2, অথবা 2/3, তার অনন্যক কত, 3/2। উল্টিয়ে দিলেই হয়ে যাচ্ছে, এর নিচে 1 আছে, এই যে উল্টিয়ে দাও, তাহলে অনন্যক হয়ে গেল। এবার হচ্ছে আমরা কি জানি, বীজদ্বয়ের গুণফল আমরা জানি তোমার c/a, এই যে c / a বীজদ্বয়ের গুণফল। তাহলে সুতরাং লেখো, সুতরাং আলফা × 1/α = এই যে c হচ্ছে m + 7, আর a হচ্ছে তোমার 4। এইবার এইখানে দেখো, এই আলফা আর এই আলফা কেটে যাচ্ছে, কেটে গিয়ে আবার কত হবে, এটা 1। তাহলে 1 = m + 7 / 4
এইবার বজ্রগুণন করো, বজ্রগুণন নিচে 1 ধরে বজ্রগুণন করো, কত হবে m + 7 = 4। তাহলে আমার m এর মান কত আসে 4 - 7, 4 - 7 implies that m = -3, m = -3। এইখানে হচ্ছে অঙ্কটা তোমাদের উত্তর, অঙ্কটার উত্তর এইখানে m = -3। এইবার 6 নম্বর অঙ্কটাতে চলে যাও। 6 নম্বর অঙ্কটা কি বলছে? 6 নম্বর প্রদত্ত দ্বিঘাত সমীকরণ ঠিক ওই একইভাবে লিখবে, আর উপরে যেতেই হবে, আমি পরে মুছে দিচ্ছি, এখানে নিচে ধরলাম। 6 নম্বর প্রদত্ত দ্বিঘাত সমীকরণ, প্রদত্ত দ্বিঘাত সমীকরণ, এটা পুরাটা লিখে ফেলবে, পুরাটা লিখে ফেলবে। কি আছে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হলো এক্স স্কোয়ার, তারপরে কি আছে -2 ইন্টু কি আছে এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি, বিডি তার সঙ্গে এক্স, অর্থাৎ এটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে এ, আর এইটা হচ্ছে আমার বি। আর সি কত? সি হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার = 0, এইখানে নাম্বারিং করবে। নাম্বারিং দিলে আমরা যা দেই আর কি 1 নম্বর দিয়ে রাখবো, 1 নম্বর। আচ্ছা, তাহলে এখানে এ কত, বি কত, সি কত? সুতরাং এখানে 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 এ হলো তোমার এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমার কাছে এ। আর বি কত? বি হচ্ছে চিহ্ন সহ নিতে হবে, -2 ইন্টু এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি। আর তোমার সি কত? সি দেখতেই পাচ্ছ, সি হচ্ছে এই টার্মটা, তো এক্স বর্ধিত টার্মটা। সি হবে তোমার এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখলে, তাহলে তোমার বীজদ্বয় পরস্পর সমান বলছে, এই যে দেখো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, যেহেতু 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 এক সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ যে কোনোটাই লিখতে পারো, এক সমীকরণের বীজদ্বয় সমান হলে কি হয় আমরা জানি। সুতরাং কি হবে আমরা জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac = 0 হবে। তাহলে সুতরাং বি স্কোয়ার -4 ইন্টু এ ইন্টু সি = 0, এ ইন্টু সি = 0। এইবার দেখি আমি উপরের দিকে চলে যাচ্ছি, এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি দেখি অঙ্কটা করার চেষ্টা করছি। আচ্ছা, এটাও এখন মুছে দিতে কোনো ক্ষতি নেই, এই দিকেই করে দেবো এখন, কারণ অঙ্কটা তোমরা দেখেছো, আর রাখার কোনো যুক্তি নেই। আচ্ছা, বি স্কোয়ার -4ac, বি স্কোয়ার বলতে আমরা কি বুঝি? বি স্কোয়ার বলতে আমরা বুঝি -2 ইন্টু এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি, বিডি তার হোল স্কোয়ার। এই যে দেখো বি স্কোয়ার হলো এতক্ষণে -4ac, -4 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার = 0। তাহলে এটা দেখতেই পাচ্ছ, এইটা মাইনাস চিহ্নটা থাকবে না, কারণ মাইনাস যে কোনো ঋণাত্মক সংখ্যার যদি স্কোয়ার করি আমরা প্লাস হয়ে যায়, তাহলে এটা +4 হয়ে যাবে। আর এখানে কি হয়ে যাবে? এসি প্লাস বিডি, একবার লিখেই দেখাচ্ছি, এসি প্লাস বিডি হোল স্কোয়ার। আর এইখানে কি হবে? -4 ইন্টু, এটা যদি গুণ করে দাও তাহলে স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে স্কোয়ার ডি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার, প্লাস তো হবেই, সবগুলোই প্লাস। তারপরে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, আর হচ্ছে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার = 0। একটু অঙ্কটা বড় হবে, আর কিচ্ছু না। তাহলে এইখানে দেখো, এইখানে 4 ইন্টু, এটা যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, বি ধরো হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙিয়ে দাও, তাহলে এখানে আসবে এ স্কোয়ার সি স্কোয়ার, আর কি আসবে? প্লাস আসবে বি স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার, আর কি আসবে? +2 ইন্টু এসি আর ইন্টু বিডি, তার মানে এ বি সি ডি, এ বি সি ডি একবারে লিখে দিলাম আমি, এইটা হবে। আর এইখানে -4 ইন্টু এ স্কোয়ার সি স্কোয়ার
-4 ইন্টু এ স্কোয়ার ডি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার, অর্থাৎ এই -4টা এগুলো সবগুলোর সঙ্গে গুণ করে দিচ্ছি। আর -4 ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, -4 ইন্টু বি স্কোয়ার সি, -4 ইন্টু বি স্কোয়ার ডি স্কোয়ার, -4 ইন্টু বি স্কোয়ার ডি স্কোয়ার ইজিক্যাল টু 0, ইজিক্যাল টু 0। এবার এইটা পুরাটা গুণ করে দাও, দেখো দেখি কত হয়। 4 ইন্টু এ স্কোয়ার সি স্কোয়ার আর 4 ইন্টু বি স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার, তারপরে 4 দুগুণে 8 ইন্টু এ বি সি ডি। আর এইখানে দেখো খুব ভালো করে -4 এ স্কোয়ার ডি সি স্কোয়ার, -4 এ স্কোয়ার ডি স্কোয়ার, -4 বি স্কোয়ার সি স্কোয়ার আর -4 বি স্কোয়ার ডি স্কোয়ার, ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এইবার দেখো কি কি কাটাকাটি যায়, 4 এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে, কারণ এই যে দেখো একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, দেখো তাহলে এটার সঙ্গে এটা কাটাকাটি হবে। আর কে কাটাকাটি যাবে, স্কোয়ার সি স্কোয়ার গেল। এবার বি স্কোয়ার ডি স্কোয়ার, দেখো এই যে 4 বি স্কোয়ার ডি স্কোয়ার আর এইখানে দেখো -4 বি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে এইটার সঙ্গে এইটার কাটাকাটি হবে। এটা কাটাকাটি হওয়ার পর এই 4টে টার্মই শুধু কেটে যাবে, তারপরে কি কি থাকলো সেটা আমাকে দেখতে হবে। এবার আমার হাতে থাকলো -4 এ স্কোয়ার ডি স্কোয়ার, -4 এ স্কোয়ার ডি স্কোয়ার, তারপরে থাকলো -4 বি স্কোয়ার সি স্কোয়ার, -4 বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, আর কি থাকলো প্লাস থাকলো তোমার 8 এ বি সি ডি ইজিক্যাল টু 0। এবার দেখো অঙ্কটা কিন্তু অনেকটাই ছোট হয়ে এসছে। এবার একটা -4 এখান থেকে কমন নাও, -4 কমন নিলে দেখো দেখি কি আসে, এ স্কোয়ার ডি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, আর এইখানে কি আসে, এটা এটা মাইনাস না, এটা প্লাস না মাইনাস হবে, কারণ মাইনাস চিহ্ন কমন দিয়েছি। তাহলে আমার হবে 8 এ বি সি ডি ইজিক্যাল টু 0। এইবার -4টাকে 0 নিচে নিয়ে আসো, 0ই হয়ে যাবে, 0/-4। তাহলে আমার দাঁড়ালো এ স্কোয়ার ডি স্কোয়ার, আর এইটাকে আমি তোমার না এখানে 8 লিখলাম কোন আক্কেলে, 8 হবে না তো, এটা হবে 2, এইটা হবে 2, কারণ এই 4 আমরা কমন নিয়েছি। তাহলে এবার এইটাকে লিখি আমি -2 এডি ইন্টু বিসি, এডি ইন্টু বিসি, দেখো এ বি সি ডি বি লেগেছে, এই যে এডি ইন্টু বিসি, আর প্লাস লিখি আমি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এখন এইখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে দেখো এটা পুরাপুরি একটা হোল স্কোয়ারের ফর্মুলা, কি কি, এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার, তাহলে ইমপ্লাইজ দ্যাট এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। তার হোল স্কোয়ারটা যদি 0 হয়, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 0 হলে এক্স ইজিক্যাল টু 0, যেটা সেটা তোমরা জানো। তাহলে এডি মাইনাস বিসি ইজিক্যাল টু 0। এইবার আমি এটা এখান থেকে লিখতে পারি এ ডি ইজিক্যাল টু বিসি, এই বিসিটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে আমি এইখান থেকে আবার লিখতে পারি এ ডিভাইডেড বাই বি, বজ্রগুণনের উল্টো পদ্ধতি, অর্থাৎ এইটা এর নিচে চলে আসবে আর এটা এর নিচে চলে যাবে, তাহলে সি ডিভাইডেড বাই ডি। এই দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে, এইখানে লিখে দেবে হেন্স প্রুভড, অথবা এমনি লিখে দেবে, বাংলায় লিখে দেবে প্রমাণিত। আমি ইংরেজি লিখে ফেলছি আর পাল্টাবো না। এই হচ্ছে তোমাদের দুটো অঙ্ক আমি এখান থেকে দেখিয়ে দিলাম, আর দুটো অঙ্ক দেখাতে পারি, আগে সময়ের ব্যাপারটা আমি একটু দেখে নেই, জাস্ট 1 সেকেন্ড। এবার চলে এসো পরের দুটি অঙ্কে। আমি টোটালি আজকে 4টে অঙ্কই করিয়ে দেব, পার্ট 14 পার্ট 15-এ আরও এইরকম অঙ্ক করিয়ে দেব, তারপরে অন্য চ্যাপ্টারে চলে যাব। এইভাবে আমার ক্লাস চলতেই থাকবে। তোমরা সকলেই কিন্তু ভিডিওগুলি পাওয়ার জন্য অন্তত এই তোমার আমার চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের উৎসাহ যত দেখবো তত কিন্তু আমি ভিডিও তাড়াতাড়ি ছাড়বো, এবং অনুৎসাহ দেখলে ভিডিও পেতে তোমাদের দেরিও হয়ে যেতে পারে। তাহলে সেই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিওগুলো সকলেই দেখে নেবে। তাহলে দেখো দেখি আমার এখন এখানে 8-এর 4 নম্বর অঙ্কটা, 8-এর 4 নম্বর অঙ্কটা কী বলেছে আগে দেখো।
5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা বিটা হলে এই রাশিটার মানটা নির্ণয় করতে বলছে। এটা আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এর মান নির্ণয় করি। আর 9 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাই যে 2b² ইকুয়াল টু 9ac। একদম খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমার প্রথম অঙ্কটা যদি আমি প্রদত্ত দ্বিঘাত সমীকরণ ঠিক আগে যেভাবে অঙ্কগুলো লিখেছিলেন ঠিক সেইভাবেই শুরু করবে আর কি। কী শুরু হবে? প্রদত্ত দ্বিঘাত সমীকরণ আগে লিখে ফেলো, এবং বীজ দ্বয় বলছে একটা আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে সেখান থেকে কি কি পাওয়া যাচ্ছে দেখি। তাহলে 8-এর 4 নম্বর অঙ্কটা, 8-এর 4 নম্বর অঙ্ক, 8-এর 4 প্রদত্ত দ্বিঘাত সমীকরণ, প্রদত্ত দ্বিঘাত সমীকরণ, প্রদত্ত দ্বিঘাত সমীকরণ লিখে ফেলো, কলম দিয়ে নিচে লিখে ফেলো, পাশে রাখো, পাশে জায়গা থাকলে পাশে লিখবে, নিচে লিখবে। কত আছে? 5x², তারপরে কত? প্লাস 2x আর মাইনাস কত আছে? 3 ইকুয়াল টু 0। সঙ্গে সঙ্গে নাম্বারিং করবে, নাম্বারিং করাটা ভালো। আচ্ছা, তাহলে এর কি বলছে? বীজ তোমার বীজ দুটি আলফা বিটা, যেহেতু এক দ্বিঘাত সমীকরণের সমীকরণের বীজদ্বয় হলো আলফা কমা বিটা। সুতরাং বীজদ্বয়ের যোগফল তোমরা কি জানো? সুতরাং আলফা যোগ বিটা, এই সমীকরণ থেকে দেখো আমরা জানি মাইনাস বি বাই এ, এই যে দেখো বি এটা আর এটা হচ্ছে এ, এটা দেখে নাও, আর লেখার কিন্তু দরকার নেই। তাহলে মাইনাস বি বাই এ মাইনাস 2/5, মাইনাস 2 ডিভাইডেড বাই 5। আর বীজদ্বয়ের গুণফল কমা দিয়ে এইখানে লেখো আলফা বিটা গুণফল হচ্ছে সি বাই এ। তাহলে সি বাই এ, সিটা হচ্ছে -3 আর এটা হচ্ছে 5, তাহলে -3/5। দুটোই কিন্তু মাইনাস মান বের হলো। খুব ভালো করে এর প্রয়োগটা করবে আর কি। আলফা যোগ বিটা এইখানেও নাম্বারিং করে রাখতে পারো, এখানে 2 নম্বর দিয়ে রেখে দিলাম আর কি, 2 নম্বর দিয়ে রেখে দিলাম। এইবার আমার কাছ থেকে যেটা চেয়েছে সেটা লেখো। তাহলে সুতরাং কি? আলফা স্কোয়ার বাই বিটা ইজিক্যাল না প্লাস বিটা স্কোয়ার বাই আলফা সমান দিয়ে এইদিকে করতে থাকো। এইখানে লসাগু নাও, দুটো গুণ হয়ে যা হবে তাই হবে লসাগু। তাহলে লসাগু হবে আলফা বিটা। এইবার বিটা দিয়ে ভাগ করো আলফা উত্তর, তাহলে এটা হবে আলফা কিউব, তারপরে যোগ চিহ্ন। এবার আলফা দিয়ে ভাগ করো বিটা উত্তর, তাহলে এটা কি হয়ে যাবে? বিটা কিউব, আলফা কিউব যোগ বিটা কিউব। ঠিক আছে? এইবার চলে এসে এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা এইখানে ইকুয়াল টু দিয়ে করতে থাকো। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি জানি আমরা? এ প্লাস বি হোল কিউব, তাহলে আলফা যোগ বিটা তার হোল কিউব, আর -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এই যে দেখো সুন্দর ফর্মুলা প্রয়োগ করলাম। আর নিচে কত? আমার নিচে হচ্ছে আলফা গুণন বিটা। এইবার আলফা যোগ বিটার মান তোমার বের করা আছে, এখানে দেখবে, এই যেখানে বের করা আছে। আবার দেখো আলফা ইন্টু বিটা, সেটাও তোমার সুন্দর করে আমার এখানে বের করা আছে। তাহলে বের করা আমি এই মানগুলো এবার এখানে বসিয়ে দেবো। তাহলে কত? এটা হয়ে যাবে সংখ্যাগুলো খুব সুবিধাজনক বের হয় নাই, তাই একটু খাটুনি করতেই হবে। তাহলে -2/5 এই যে আলফা যোগ বিটা তার হোল কিউব, আর -3 ইন্টু আলফা বিটার মান কত? আলফা বিটার মান দেখো -3/5, তাহলে -3/5 এই যে ব্র্যাকেটে বসিয়ে দেবে, কিন্তু ব্র্যাকেটে না বসালে কিন্তু অসুবিধা হয় তোমার। আচ্ছা, তাহলে 3 আলফা বিটা। এবার আলফা প্লাস বিটার মান আবার বসিয়ে দাও, তাহলে এখানে হবে -2 ডিভাইডেড বাই 5, এই যে এতগুলো থাকবে আর কি। আর এইখানে আলফা বিটার মান হচ্ছে তোমার কত? -3/5। এইটা ক্যালকুলেশন করতে পারলেই তোমার মানটা বের হয়ে যাচ্ছে। তাহলে এইটা দেখো, এটা কি হবে? এইটা দেখতেই পাচ্ছ যে মাইনাস চিহ্ন, তার হোল কিউব আছে, তার মানে রেজাল্টটা মাইনাস হবে, মাইনাস হয়ে গেল। তারপরে 2-এর ঘন করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 5-এর ঘন করো, কত হবে? 125। আর এইখানে দেখো মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে আবার মাইনাস, তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে।
তিন তিনেকে 9, 9 দুগুণে 18, 18/25, এটা হয়ে গেল তোমার 18 ডিভাইডেড বাই 25, 18 ডিভাইডেড বাই 25। আর এখানে কত, এখানে -3/5। এই মাইনাস চিহ্নগুলোর জন্য একটু শুধু গোলমাল হবে, অর্থাৎ তাছাড়া অঙ্কটা সোজাই আছে। এইখানে একটা মাইনাস চিহ্ন কমন নাও, কমন নিলে তোমার কত হবে 8/125, আর যোগ হবে 18/125 না, 18/25 এটা হবে। আর মাইনাস হচ্ছে এখানে -3 ডিভাইডেড বাই 5। এইবার 25-এর 125-এর লসাগু কত তোমরা জানো, 125ই হবে। তাহলে মাইনাস চিহ্ন সামনে, 125 হচ্ছে লসাগু, 125 হচ্ছে লসাগু। এটা তো 8ই থাকবে। আর এইটা কত হবে দেখো, 5/25-এ 125, 5×18 হচ্ছে তোমার 90। তাহলে 90 এর সামনে মাইনাস চিহ্ন আছে কিন্তু। আর এইটা কত, এটা -3 ডিভাইডেড বাই 5। এইবার এই মাইনাস চিহ্ন আর এই মাইনাস চিহ্ন ক্যান্সেল করে দাও। তাহলে উপরে থাকবে তোমার 98/125, এই 98 ডিভাইডেড বাই 125। আর নিচে কত থাকলো 3 ডিভাইডেড বাই 5। এইবার এক কাজ করো, 98/125 প্রথমে লেখো, 98/125, 98/125 লিখলাম। গুণ চিহ্ন করে দাও, এই যে ভাগ চিহ্নটাকে, এই যে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দাও। 5 উপরে তুলে দাও আর 3 নিচে নিয়ে আসো। 5/25-এ 125। আর তো কাটাকাটি আমি দেখি না, তাহলে আমার কত আসলো 98/3/25, 75। এই 98 ডিভাইডেড বাই 75, 98 ডিভাইডেড বাই 75, এইটাই হচ্ছে তোমার অঙ্কটার উত্তর। অঙ্কটার উত্তর, কারণ ওখানে উত্তরই চেয়েছি, এর মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। এবার আর একটি অঙ্ক আমি তোমাদের দেখাবো, সেই অঙ্কটা দেখো। এটা খুব ইম্পর্টেন্ট প্যাটার্নের অঙ্ক, কিন্তু খুবই পরীক্ষায় আসে। কাজে অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, একটু ভালো করে বুঝে দেখবে। তাহলে এটা কি বলছে, প্রদত্ত দ্বিঘাত সমীকরণ ঠিক আগের মতো করে লিখবে। 9 নম্বর দিয়ে লিখে ফেলো। 9 নম্বর প্রদত্ত দ্বিঘাত সমীকরণ, প্রদত্ত দ্বিঘাত সমীকরণ লিখে ফেলো। এখানে নিচে লিখতে পারো ax² + bx + c = 0। কিছুই না, স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণটা দিয়েছে আর কি, মানে অন্য দ্বিঘাত সমীকরণ না দিয়ে একেবারে স্ট্যান্ডার্ড সেটাই দিয়েছে আর কি। তাতে ক্ষতি কি, কোনো ক্ষতি নেই। তোমরা নিয়ম মেনে, অঙ্কটার নিয়ম ধরে তোমার করতে থাকবে। এখানে এই আছে, বি আছে, সি আছে, একদম পরিষ্কার। তাহলে আমাদের কি বলছে, বীজদ্বয় কি বলছে, বীজদ্বয় একটা অন্যটার দ্বিগুণ। দেখো তো দেখি কি বলছে, একটি অপরটির দ্বিগুণ। তাহলে ধরি বীজদ্বয় আলফা এবং 2 আলফা, বিটা আর ধরবো না। বিটা ধরবো না কেন, কারণ এখানে বলেই দিয়েছে যে একটা বীজ অন্যটার দ্বিগুণ। তাহলে ধরি বীজদ্বয় হলো তোমার কমা দিয়ে লেখো বা কলম দিয়ে লেখো। বীজদ্বয় হলো আলফা আর হচ্ছে মাইনাস, না আলফা মাইনাস কেন, মাইনাস কিছু বলে নেই, আলফা 2 আলফা একটা অন্যটার দ্বিগুণ বলছে, একটা অন্যটার দ্বিগুণ। তাহলে বীজদ্বয়ের যোগফল। তাহলে সুতরাং আলফা যোগ 2 আলফা, বীজদ্বয়ের যোগফল বার করতেছি। কি হবে, -b/a। এই দেখো -b ডিভাইডেড বাই a। তাহলে এটা কি হয়ে গেল, এটা তো হয়ে গেল তোমার কি, যদি এক্ষুনি করে ফেলি, তাহলে 3 আলফা ইজিক্যাল টু -b/a। এবার আলফা ইজিক্যাল টু কত, দেখো দেখি এখান থেকে, আলফা ইজিক্যাল টু হবে -b/3a, -b/3। ওখানে 1 নম্বর দিয়েছে, এখানে 2 নম্বর দিয়ে রাখো। আলফার মান আমি পেয়েই গেলাম, b/3a 2 নম্বর দিয়ে রেখে দিলাম। এইবার একটু তোমার বীজদ্বয়ের গুণফলে চলে যাও। বীজদ্বয়ের গুণফল করলে আবার আলফা ইন্টু 3 আলফা, আলফা ইন্টু 3 আলফা না, ভুল হলো আমার বলতে গিয়ে, আলফা ইন্টু 2 আলফা, আলফা মানে বীজদ্বয়ের গুণফল। তাহলে দেখো আবার তোমার কি আলফা ইন্টু 2 আলফা ইজিক্যাল টু, এইবার হচ্ছে c/a। এই দেখো c ডিভাইডেড বাই a। এইবারে এখানে কি দাঁড়াচ্ছে দেখো তো দেখি, 2 আলফা ইন্টু 2 আলফা মানে 2 আলফা স্কোয়ার দাঁড়াচ্ছে, 2 আলফা স্কোয়ার ইজিক্যাল টু c ডিভাইডেড বাই a।
সি ডিভাইডেড বাই এ। এইবার হচ্ছে তাহলে তোমার আলফা স্কোয়ার কত বের হয় দেখা যাক দেখি। আলফা স্কোয়ারটা অথবা দরকার নেই, আলফা এর মানটা এখানে বসিয়ে দাও, দরকার পড়বে না। 2 ইন্টু আলফা এর মান আমরা কি পেয়েছি, এই যে মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে 3a তার হোল স্কোয়ার, এই যে দেখো ইজিক্যাল টু হচ্ছে সি বাই এ। এইবার দেখো তো এটা কত হয়, 2 ইন্টু, এটা তো মাইনাস সাইন থাকবে না কারণ মাইনাসে প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার ডিভাইডেড বাই 9a স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে তোমার সি ডিভাইডেড বাই এ। এইবারে কাজ করতে পারো, এইখানে এই এটার সঙ্গে এই এটার একটা কাটাকাটি, হ্যাঁ তাহলে আমার দেখো তো দেখি কি দাঁড়াচ্ছে, তাহলে 2b স্কোয়ার কি থাকলো, 2b স্কোয়ার, এই যে 2টা উপরে তো ডিভাইডেড বাই 9a ইজিক্যাল টু হচ্ছে, এটা তো কেটে গেছে c বাই 1। এইবার বজ্র গুণন করলে দেখো 2b স্কোয়ার ইজিক্যাল টু 9ac চলে আসতেছে, 2b স্কোয়ার ইজিক্যাল টু 9ac। এইখানে লিখে দাও প্রমাণিত। তোমরা তো বাংলাতেই লিখবে, ইংরেজিতে নিশ্চয়ই লিখবে না, আমি কোথাও ইংরেজি লিখে ফেলছি, তবে ইংরেজিটা লিখলেও কোনো ক্ষতি নাই, তোমরা সেটা লিখতেই পারো। তাহলে আমার আজকের এই যে 14 অংশ মানে পার্ট 14 এর পাঠদান কিন্তু আমি আজকে এখানেই শেষ করব। তোমাদের প্রতি একটা কথা আমি বারবারই বলছি যে তোমরা খুব তাড়াতাড়ি যত সম্ভব, অনেক সময় তোমরা নেট পাও না, ভিডিওগুলো দেখতে অসুবিধা হয়, কখনো অস্পষ্ট ঝাপসা দেখা যায়, এই সমস্যাগুলো কিন্তু আছে। অর্থাৎ যতদিন পর্যন্ত আমাদের করোনা পরিস্থিতিটা চলবে, ইন্টারনেটের উপরে অত্যন্ত চাপ চলছে, সেই কারণে তোমাদের অনেক সময় দেখতে অসুবিধা হবে। এর মধ্যেও দেখবে যে কখনো পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাবে, ঠিক তখনই ভিডিওটাকে সুন্দর করে দেখে নেবে। এবং অঙ্কগুলো তো আমি লিখেই দিয়েছি, যদি কোথাও কোনো অঙ্ক যদি না লিখে দিয়ে থাকে তাহলে বইটা বের করে আগে অঙ্কগুলো দেখে নেবে। হ্যাঁ, ভিডিওটা পজ করে বারবার ইয়ে করে সুন্দর করে দেখবে যে অনেকটাই কাজ হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে খুব যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ির মধ্যে দেখার চেষ্টা করবো। অবশ্য ক্লাস 10টা ঠিক আছে, সকলেই কিন্তু ভিডিওটা দেখতেছে, কারণ আমার ভিউ থেকেই বোঝা যাচ্ছে। তাহলে এই অবস্থায় আমি যেটা বলছি যে খুব তাড়াতাড়ি যত সম্ভব দেখে নেবে এবং সবসময় আমার চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করে রেখে দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। যে কোনো ভিডিও তৈরি করার সঙ্গে সঙ্গে তোমরা সবার আগে সেই ভিডিওটা পেয়ে যাবে, সেই কারণেই বলছি আর কি। ঠিক আছে, তাহলে আজকে আমার পার্ট 14 আমি এখানেই শেষ করে দিলাম।